5 আগস্ট দেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে গেল 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বিভিন্ন সময়ে গণমাধ্যমে কথা বললেও সোমবার মুখোমুখি হন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে আলোচনায় উঠে আসে গণতন্ত্রে ফেরার প্রক্রিয়া। সেনাপ্রধান বলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী। সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটি রূপরেখাও দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে পেশাদার রাখার অঙ্গীকার করেন তিনি। গেল 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই এই সরকারের মেয়াদ নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। সবারই জানার আগ্রহ কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার। রয়টার্সকে সেনাপ্রধানের দেয়া সাক্ষাৎকারটি প্রচারের পর প্রথম কোনো শীর্ষ ব্যক্তির কাছ থেকে এ নিয়ে আনুমানিক একটা সময়ে পাওয়া গেল। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো বক্তব্য। দেশের জনপ্রতিনিধিত্ব টিকিয়ে রাখতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করেন বিশ্লেষকরা। সেনাপ্রধান এইরকম একটা সময়ে কারণ রাজনৈতিক দলগুলোর থেকে দাবি আসছে বিভিন্নভাবে, কিন্তু আবার সাথে সাথে এটাও বলা হয় এই সরকারকে সময় দিতে সবাই রাজি, সবাই সংস্কার চায়, এই কথাও বলা হয়। তৃতীয় একটা কথা বলা হয় এই সরকার হারলে আমরা সবাই হারবো। সেনাপ্রধান যে বলেছেন একটা সময় 1 থেকে 1.5 বছরের কথা বলেছেন, 18 মাস, এটা একটা ইন্ডিকেশন। আমার মনে হয় এটাকে হয়তো 2 বছর এক্সটেন্ড হতে পারে, 18 মাসের জায়গায় 24 মাসও হতে পারে। তবে এটা একটা ডেডলাইন হিসেবে নেওয়া যায় এখন, এবং আমার মনে হয় এটা মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বক্ষেত্রে একজন স্বস্তি দিবে। তবে জুলাই আগস্ট বিপ্লবের মূল লক্ষ্য বাস্তবায়ন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে প্রয়োজনীয় সংস্কার আনার যে প্রতিশ্রুতি ডক্টর ইউনূস দিয়েছেন তার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সরকারকে কাজ এগিয়ে নিতে হবে। সেনাপ্রধানের বক্তব্যের কারণে আমরা সুনির্দিষ্টতা পাচ্ছি। সেই সুনির্দিষ্টতার সাথে সরকার তার কাজগুলো অগ্রাধিকার নির্ণয় করবেন এবং সে অগ্রাধিকার প্রাপ্ত কাজগুলো যতটুকু সম্ভব শেষ করে বা শুরু করে, শেষ না করে শুরু করে, এটা সেতুবন্ধন রচনা হবে। রাজনৈতিক সরকার যখন আসবে তারা যেন এগুলোকে কন্টিনিউ করেন। মানুষের যে প্রত্যাশা হয়েছে এবং যে জঞ্জালগুলো তৈরি করা হয়েছে, তাহলে এটাকে একটা অবস্থায় না এনে আপনি নির্বাচন দিলে কি নির্বাচনটা ঠিক হবে? মানে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে হবে কিনা। তবে অন্তর্বর্তী সরকার বেশি সময় থাকলে গণহত্যাকারীরা আবারও পুনর্বাসন হতে পারে এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না এই বিশেষজ্ঞ। এছাড়া সংস্কারে শুধু সরকার নয়, নাগরিক সমাজের পাশাপাশি সবার সংঘবদ্ধ চেষ্টা দরকার বলে মনে করেন তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।